হ্যালো এভরিওয়ান, আমি মেঘলা আমার চ্যানেলের নতুন একটি শপিং ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আপনাদেরকে আমার চ্যানেল থেকে ইটালিয়ান শপিং ব্লগ অনেক অনেক শেয়ার করেছিলাম, অনেক অনেক দেখিয়েছিলাম। আজকে হচ্ছে বাংলাদেশের শপিং ব্লগ দেখাবো। তো চলে আসলাম দুই বোন হচ্ছে বসুন্ধরাতে। আর এখানে কিন্তু আমার ফোনে অনেক বেশি র্যান্ডম ভিডিও ছিল, অনেকগুলো শপিং করা হয়েছে, বাট তেমন রেকর্ডিং করা হয় না। ওই যে বললাম না, র্যান্ডম কিছু ভিডিও ছিল, সেগুলো দিয়ে ভাবলাম যে একটা শপিং ব্লগ এডিট করে শেয়ার করি আপনাদের সাথে। তো এই যে দুই বোন চলে আসলাম এখানে। আমি কেনাকাটা করেছিলাম তাও থেকে হচ্ছে রেকর্ডিং খুব কম করা হয়েছে। কেননা জানি না, বাংলাদেশে এসে আমার কেন জানি ভিডিও করতে খুব আনইজি লাগে, আমি জানি না। তো এখানে হচ্ছে দুই বোন চলে আসলাম, টুকিটাকি কেনাকাটা করব। আর সামনে তো ঈদ চলে এসেছে, আশা করি আপনাদেরও ঈদের শপিং করা শেষ। আপনারা কে কি কিনলেন ঈদের জন্য আমাকে কমেন্ট করে জানাবেন। আমার বোন বর্ষার কেন জানি সুইট কর্ন খাওয়ার প্রতি এত ক্রেভিং যাচ্ছে আমি জানি না। আর আমি এখানে জুস নিয়ে নিলাম, তো দুজনে এগুলো খাচ্ছিলাম আর একটু ঘুরে ঘুরে দেখছিলাম মার্কেট। কোনটা কোনটা এটা কিনে দেওয়ার মতো সামর্থ্য যদি আমার হইতো, তাহলে ছোট বোন অবশ্যই কিনে দিতাম। এখন এত বড় লোক হই নাই। দুই বোন একসাথে থাকলে কত দুষ্টামি আর কত গল্প, যাই হোক। আর মেন কথা হচ্ছে আমরা দুই বোন ছোটবেলা থেকে হচ্ছে একদম ফ্রেন্ডের মতন, এই খেলাধুলা নিয়ে মারামারি দুষ্টামি এইসবের মতো। যাই হোক, আমি এখান থেকে স্কার্ট দেখছিলাম, তবে এখান থেকে হচ্ছে সাদার মধ্যে যে ফোটা ফোটা যে স্কার্টটা, এটাও নেওয়া হয়েছে, এই যে এটা। তো আরো দেখছিলাম এখান থেকে কি কি নেওয়া যায়। বিশেষ করে আমার স্কার্ট অনেক বেশি পছন্দের, একদম ছোটবেলা থেকে আম্মু আমাদের দুই বোনকে ম্যাচিং ম্যাচিং স্কার্ট পরাতো, ড্রেস পরাতো। এরপর চলে আসলাম এই সবটাতে। আর আমরা যে টাইমে এসেছি তার মনে করেন আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পুরো বসুন্ধরাটা বন্ধই করে দিয়েছে। মানে একদম হাতের সময় কম নিয়ে এসেছি, এটাই হচ্ছে কি মেন ঝামেলা। তো অলরেডি স্কার্ট কেনা শেষ, আর এখান থেকে আমি দেখছিলাম যে গাউন টাইপের কি নেওয়া যায়। তো এগুলো দেখতে দেখতে কেন জানি আমার খুব একটা পছন্দ হয় নাই, কারণ এগুলো অনেক বেশি পাতলা ছিল। আমি একটু ভারীর মধ্যে হচ্ছে 3/4 টাইপের টপস খুঁজছিলাম। তো আমার কাছে ডিজাইন খুব একটা ভালো লাগে না। আমি এখানে হচ্ছে একটু আয়নাতে দেখছিলাম যে আমাকে কেমন লাগে। তো এটাও দেখলাম মোটামুটি লং, বাট আমি একটু 3/4 টাইপের চাচ্ছিলাম। তো এই সবটাতে আসার পর আবার এখানকার স্কার্ট গুলো দেখে আবার কেন জানি পছন্দ হয়ে গেল। এই ব্ল্যাক স্কার্টটাও মোটামুটি পছন্দ হয়েছে। তারপরে আবার দেখলাম যে এই যে অ্যাশ কালার, তবে এই কালার স্কার্ট আমার পরা হয়নি, যে কারণে ভাবলাম যে এখন একটু ইউনিক কিছু নেওয়া যাক। তো এই স্কার্টটাই কিন্তু আমি ফাইনালি নিয়েছিলাম। তারপর আমি দেখছিলাম যে কোনটা ভালো লাগে কোনটা ভালো লাগে। তো এটাও ভালো লেগেছিল, বাট আমার ছোট বোন বলে ফেললো কি যে মেঘলা, এটার ভিতরের ডিজাইন গুলো না করোনার মতন। তো আমি বলি কি বলিস, এই কারণে ওইটা আর নেওয়া হয়নি। আর আমার একটা প্রবলেম আছে, মানে এটা ফোবিয়া, যদি আমি একটা কিছুর মধ্যে কিছু একটা শুনি, ওইটাই কেন জানি আমার মাথার মধ্যে সেট হয়ে যায়। ওই জিনিসটা দেখলে সেটা যত বছর পরে হোক না কেন, ওইটা মনে পড়ে। যাই হোক, এই তো আপনারা আবার অনেকে কমেন্ট করেন আমার ড্রেসগুলো দেখে যে আপনি কোন শপ থেকে নিয়েছেন। তো আমি দেখিয়ে দিলাম। তো এই যে আমরা বলতেছিলাম যে আর প্যাকেট দিয়েন না, কারণ আমাদের মোটামুটি অনেক কেনাকাটা হয়ে গিয়েছে, বেশি প্যাকেট হলে আমরা নিতে পারবো না। এখান থেকে আমি আবার টপসও নিয়েছিলাম আরেকটা, এর জন্য উনি হচ্ছে 1 প্যাকেটের মধ্যে দিয়ে দিয়েছে। আরো কেনাকাটা হয়েছে, বাট ওই যে একে তো সময় তেমন একটা ছিল না, তাই আর হচ্ছে গিয়ে ভিডিও করা হয়নি। আর 1 প্যাকেটের মধ্যে আমরা আরো অনেক অনেক কিছু হচ্ছে এক এক জায়গা থেকে কিনেছি আর আর কি রেখেছি। তো এদিকে সময় নাই, ওইদিকে দেখছেন ম্যাক্সিমাম সবগুলো কিন্তু ওরা বন্ধ করে দিয়েছে। মানে একদমই হাতে কম সময় নিয়ে আমরা আজকে এসেছি। আর রাস্তায় এত পরিমাণে জ্যাম, যেহেতু ঈদ চলে এসেছে, যেই কারণে। তো আপনাদের ঈদে কে কি নিলেন সেটা আমাকে কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট করতে আমার কিন্তু ভালো লাগে, আর আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। যাই হোক, আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইকও করতে পারেন। তো চলুন, এখন হচ্ছে গিয়ে ওই যে বললাম না, র্যান্ডম কিছু ভিডিও সব আর কি একসাথে অ্যাড করে দিয়েছি। কয়েকদিনই হচ্ছে শপিং এ যাওয়া হয়েছে, সেইগুলো একসাথে তো ওরে ধরেই দিয়েছি, বলছি যে নে তুই তুই একটু টান, আমার সাথে এসেছিস যেহেতু, কারণ এত ভারী হয়ে গিয়েছে এই শপিং ব্যাগ গুলো, যে কারণে আর হাতে নিতে পারতেছি না। তো আমি হচ্ছে ভিডিও করার শেষে আবার নিয়েছিলাম দুইজনে দুটো। তো যাই হোক, এই তো আজকের মতন হচ্ছে এখান থেকে কেনাকাটা শেষ। এরপর হচ্ছে বাসার দিকে যাচ্ছিলাম, আর কি পরিমাণে মানুষ দেখুন, যেহেতু ঈদ চলে এসেছে। তো নেক্সট ডে আবার হচ্ছে কি আমরা আমাদের বাসার পাশেই হচ্ছে টুকি স্কোয়ার আছে, তো ওখানে আসলাম। তো আজকেও দেখি সেই আনফরচুনেটলি একদম ও আজকেও হচ্ছে এখান থেকে সেই সুইট কর্ন নিচ্ছে। আবার বাবুকে নিয়ে এসেছি, আবার ওকেও জোর করে খাইয়েছে। তো ওকে বললাম যে তোর এই সুইট কর্ন কি এতই ভালো লেগেছে, জানি না কি যে হয়েছে এই মেয়েটার।
শুধু কেন জানি সুইট কর্নটাই মানে মার্কেটে গেলে আর যেখানেই যাক না কেন এটাই অর্ডার করে। তো যাই হোক, এই তো এখানে আসার পরে তো ও নাকি একটা ড্রেস নিবে। তারপর হচ্ছে দুই বোন সেম সেমই নিয়েছিলাম, কিন্তু আমরা এই যে এখন যে ড্রেসটা দেখছেন এটা এইটাই কিন্তু দুজন সেম সেম নিয়েছি। তো এর মধ্যে আরো দেখা হচ্ছিল যে আর কোনটা নেওয়া যায় বা কোনটা বেশি চুজ হয়। আবার অনেকেই জানতে চেতে পারেন আমার কাছে যে এটাও কোথায়, যে এটা মানে এই মার্কেটটা, কারণ আমি ম্যাক্সিমাম ড্রেস পরে যখনই ভিডিও করি তখনই অনেকে কমেন্ট করেন যে আপু এটা কোথা থেকে নিয়েছেন, এটা কোথা থেকে নিয়েছেন। তো আমি কিন্তু সবগুলো শপের একদম দেখিয়ে দিচ্ছি। প্রথমটা ছিল বসুন্ধরা থেকে নেওয়া ওই স্কার্টটা, আর এখানের যে শর্ট মানে 3/4 যে ড্রেস আমি হচ্ছে দুইটা নিয়েছিলাম। এই যে এখন যে রেড কালারটা দেখছেন এটা, আর এই যে কফি কালারটা, এই দুটো আমি নিয়েছিলাম। আর আমার বোন বর্ষা ও হচ্ছে এই যে কফি কালারটা আছে এটা নিয়েছে। তো দুই বোন সেম সেম নিলাম, আর আমি এক্সট্রা হচ্ছে রেডটা নিয়েছি। তো এটা কাপড় ম্যাটেরিয়াল এগুলো খুবই ভালো, এগুলো হচ্ছে বাইরে থেকে আনা। এই ভাইয়ার এখান থেকে ড্রেস নিয়ে কিন্তু মানে স্কার্ট নিয়েছিলাম এর আগের বার, সেটা পরে কিন্তু আমি ইটালিতে গিয়েছিলাম। ওনার এই শপের ম্যাক্সিমাম ড্রেসই কিন্তু বাহির থেকে আনা। এখন যে ড্রেসটা দেখাচ্ছে এগুলো হচ্ছে কোরিয়া থেকে এনেছিল ভাইয়া। তো আমার সবসময় ভালো লাগে, তবে ওনার এখান থেকে আমি বিশেষ করে স্কার্ট কেনার জন্য এসেছিলাম, কারণ ওনার এখানকার স্কার্ট অনেক বেশি ঘের, যেটা বসুন্ধরা আমি পাই নাই। তো যাই হোক, আমি হচ্ছে এই রেডটা আর কফি কালারটা নিলাম। তো আম্মু আমাকে পছন্দ করে দিচ্ছিল, বলছিল যে হ্যাঁ রেডটা নে, এটা ভালোই লাগবে। তো এই তো নিলাম। তো এটা নেওয়ার সময় আমি একটু কনফিউজ ছিলাম যে এটা কি আমি নিব কিনা নিব না, বা কেমন লাগবে আমাকে। তো সবাই বলতেছিল যে হ্যাঁ দুইটাই নিয়ে নাও, দুইটাই ভালোই লাগতেছে। তো এই তো দুইটা নিয়ে নিলাম, মানে ওই দুইটাই নিয়ে নিলাম। তো এগুলা নেওয়া শেষ। আপনারা হয়তো বা আমি আরো কিছু দেখিয়ে দিচ্ছিলাম, এখানকার আরো ড্রেস আছে, তো ভাবলাম যে একটু ভিডিও করে দিই। তো এখানে কেনাকাটা শেষ, আর এই টোকিও স্কয়ারের একদম উপরে টপ ফ্লোরে কিন্তু বাচ্চাদের খেলার জায়গাও আছে, কিডস ফান ভিলা। তো এখান থেকে হচ্ছে টিকিট কেটে নিলাম আর বাবুকে নিয়ে, আর এই যে আমার বোন বর্ষা, ওকেও বাবু বলা যায়, দুই বাবুকে নিয়ে চলে আসলাম। তো বাবু এখানে ভালোই এনজয় করেছে। আশা করি ভয় পাবে না। যাও 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 যাও। এখানে তাকাও মামা। এরপর বাসায় চলে আসার পরে কান্নাকাটি শুরু করেছে, সে নানা ভাইয়ের চেম্বারে যাবে। তো আমাদের এই এলাকার যে মসজিদ মার্কেট রয়েছে সেখানেই হচ্ছে আমার আব্বুর চেম্বার। এই যে মেঘলা বর্ষা লেখা আছে আব্বুর চেম্বারের মধ্যে, আমাদের দুই বোনের নাম লেখা, দুই বোনের নাম দিয়ে লেখা আর কি আব্বুর চেম্বারটা। তো এখানে আসার পর হচ্ছে বাবু আর কি ওর নানা ভাইয়ের সাথে কত গল্প টল্প করছে। তো অনেকে আবার আমাকে কমেন্ট করছিলেন যে আপু আপনার আব্বু কি কাজ করে। আমার আব্বু হচ্ছে একজন দলিল লেখক, সারা বাংলাদেশে হচ্ছে সে রেজিস্ট্রি করতে পারে, তেজগাঁও অফিস তার মেইন অফিস। তো এখানে হচ্ছে বাবুকে আব্বু কম্পিউটার থেকে এটা সেটা বের করে দেখাচ্ছে। আর সে ওই যে আব্বুর ওই যে যা আছে এখানকার মানে চেম্বারের ওই যে পেপার ওয়েট, তারপর পৃথিবী, কলম, এগুলো নিয়ে হচ্ছে বাবু খেলাধুলা করে।
তো অনেক দিন পর আমি মানে দেশে আসার পর এই 2 বছর পর হচ্ছে আব্বুর চেম্বারে আসলাম। আমাদের বাসার একদমই কাছে কিন্তু আব্বুর চেম্বারটা। তো আসা হয়নি। তো বাবু আজকে অনেক কান্নাকাটি করলো, যে কারণে হচ্ছে বাবুকে নিয়ে একটু আসলাম। তো এই যে এখানে এসে সে এটা ধরে সেটা ধরে, এটাই হচ্ছে কাজ। তো এগুলো নিয়ে আব্বু মানে খুশি হয়ে যায় তার নাতি এসেছে, এটাই হচ্ছে মেন কথা। কারণ এই যে সে এখন হচ্ছে পৃথিবীটাকে নিয়ে ঘুরাচ্ছে, আর দেখতেছে যে ফু দিয়ে কেন ঘুরে না। তো সবাই বলতেছে যে এটা ফু দিয়ে ঘুরবে না, কারণ এটা ওয়েট বেশি। এই সে আর আব্বু দেখাচ্ছে প্রিন্টার থেকে কিভাবে কাগজ বের হয়, এগুলা আর কি বাবুকে দেখাচ্ছে, এই আর কি। তারপর আব্বুকে দেখিয়ে বলতেছে যে ভাইয়া এখানে বাংলাদেশ কই, ইটালি কোথায়, এগুলো বলতেছে। তা আব্বু ওকে বের করে দেখাচ্ছে, এই যে এটা ইটালি, এই যে দেখো এটা বাংলাদেশ। এই নানা নাতির কত গল্প আর কত আড্ডা। তো এখানে হচ্ছে কি এখন ওই যে আমার আব্বু কিন্তু অনেক ভালো ছবি আর্ট করে, বিশেষ করে আমার ছবি আর্ট করা শেখাটা কিন্তু আব্বুর কাছ থেকে হচ্ছে আমি ছবি আর্ট করে শিখেছি। তো এখানে হচ্ছে এখন নানা নাতি মিলে ছবি আর্ট করবে, এটা সেটা আর্ট করবে। তো ও বলতেছে যে আমাকে একটু ইটালি রেখে দেখো, ইটালি আর্ট করে দেখো, যেহেতু ও ইটালিতে থাকে। তো আব্বু এখানে আর্ট করছিল একটা বাংলাদেশ একটা ইটালি। একটা বাংলাদেশ ইতালি, এটা ইটালি। লেখো লেখো BANGLA, বাংলা দেশ। লেখো ইটালি ITALY, ইটালি। তুমি কি এই রোমে থাকো এই সেটে? বলো না ভ্যানিসে। এটা ভেনিসে থাকো? এই ভেনিসে এখানটা একটা সাগরের মতো পানি আছে জানো, সেখানে তোমরা নৌকা চড়ছিলে না? বলো গন্ডোলা চড়েছিলাম। গন্ডোলা? এই তো আব্বু মাঝে মাঝে হচ্ছে এই দেশে আসার পরেও বাবুকে নিয়ে এসেছিল আব্বুর চেম্বারে ঘোরার জন্য, এটা সেটা। যাই হোক এখানে আবার একটা পিচ্ছি এসেছে, তো আব্বুকে বললাম এটা কে, পরে আব্বু বললো যে ও মাঝে মাঝে আব্বুকে পানি এনে দেয়, তারপর লোকজন আসলে চাটা এনে দেয়। যাই হোক নেক্সট ডে আবার আমরা চলে আসলাম শপিং এর জন্য। তো এখানে হচ্ছে শাহাবুদ্দিন প্লাজা এসেছি। তো এগুলো কিন্তু র্যান্ডম সব ভিডিও আমার, ওই যে এক এক দিন যাওয়া হয়েছিল কিন্তু এডিটিং করা হয় নাই, আপলোড করা হয়নি। সব র্যান্ডম ভিডিওগুলোকে আমি সব একত্রিত করে একটা শপিং ব্লগ আর কি করছি। তো এই শাহাবুদ্দিন প্লাজার নাম আমি শুনেছি, বাট আমার কখনো আসা হয়নি, কারণ এটা নাকি ওপেনিংই হয়েছে প্রায় 2-2.5 বছরের মতন হবে। তো এর মাঝখানে তো এই সময়টা আমি ইটালিতে ছিলাম। যাই হোক, তো এটা নাম যেহেতু এত শুনলাম, তো ভাবলাম যে একটু যাই দেখি এখানকার ড্রেস আপ কেমন। কিন্তু এখানে প্রবেশ করার পরে মনে হচ্ছিল যে শুধু মেঘলা বর্ষা, মানে আমি আর আমার বোন ছাড়া আর এখানে মনে হয় না কেউ আছে। মানে শুধু কেমন যেন একটা ভৌতিক লাগলো। কিছু শপে হচ্ছে মানুষরা আছে যারা সেলিং করে, এছাড়া ক্রেতা শুধু আমরা দুইজন, আর কোনো মানুষই দেখলাম না। এখানে একটা বিশাল বড় ঘড়ি দেখলাম, ঘড়িটা সুন্দর। এই ঘড়িরই একটা মিনি ঘড়ি আমি আমার শ্বশুর বাড়িতে সাজিয়েছি। তবে একটা জিনিসই অবাক লাগলো যে এত বড় একটা মার্কেট, বাট একটা মানুষও নাই। যাই হোক বুঝলাম না ব্যাপারটা। তো আমাদের ঘোরাঘুরি করতেও কেমন জানি আনইজি লাগছিল, একটু ভয় ভয় লাগছিল যে সবগুলো দোকানে শুধু বিক্রেতা আছে বাট কোনো ক্রেতা নেই। এটা দেখে আর কি অবাক হয়ে গেলাম যে এত বড় একটা মার্কেট অথচ মানুষ। আর মেইনলি কথা হচ্ছে কি এখানকার ড্রেস আপ গুলো কেন জানি দেখে আমার তেমন একটা ভালো লাগছিল না, পছন্দ হবার মতন তেমন কিছুই মনে হচ্ছিল যে এখানে নাই। তবে ফুলগুলো সুন্দর ছিল, যে কারণে আর এখানে ঘোরাঘুরি না করে বের হয়ে গেলাম। আর এখান থেকে যাবার পথে হচ্ছে এই যে টিক্কাপাড়া দিয়ে যাচ্ছিলাম। বিশেষ করে আমরা কিন্তু মোহাম্মদপুরের এই টিক্কাপাড়ার স্থানীয় এখানকার। তো এখান থেকে যাচ্ছিলাম, আর এখানকার হচ্ছে আশেপাশে বহু স্মৃতি, অনেক কিছু জড়িয়ে রয়েছে এখানকার আমার আব্বুদের সাথে। যাই হোক, তো যেহেতু মার্কেট থেকে একদম হোপলেস হয়ে গিয়েছে, তাই চলে আসলাম আবার সেই টুকি স্কোয়ারে। তো এটা হচ্ছে গিয়ে ওই দিনকারই বিকেল বেলার একটা ভিডিও। তো এখানে আসার পর প্রথমে হচ্ছে বাবুকে নিয়ে এসেছি, আমরা হচ্ছে টুকটাক কিছু খেয়ে নিব। তো আমার বাবুটা তেমন কিছু খেতেই চায় না, তো হচ্ছে আইসক্রিম নিয়েছিল। তো ওর যে খালামণি বর্ষা, ও হচ্ছে ওকে আইসক্রিম খাইয়ে দিচ্ছিল। আর ও মানে আমার বাবুটা তেমন একটা খাওয়া দাওয়া করতেই চায় না, নিশ্চয় ওর স্বাস্থ্যের অবস্থা দেখে আপনারা বুঝতেই পারছেন।
যাই হোক, তো আমরা হচ্ছে আজকেও এটাও কিন্তু আরেক দিনের ভিডিও ছিল। তো সব আমি একসাথে করছি। তো আমি বর্ষাকে জিজ্ঞেস করলাম আইসক্রিমটা কেমন, ও বলছে তেমন একটা ভালো না। যাই হোক, টুকটাক খাওয়া দাওয়া করলাম আর এখন হচ্ছে বাবুর জন্যই এসেছি, টুকটাক কেনাকাটা করব। ওই যে বললাম না যে মানে দেশে আসার পরে কেন জানি আমি জানি না, আমার ভিডিও করতে কেমন জানি আনইজি লাগে। তাই যাও কেনাকাটা করেছি তেমন একটা ভিডিও করা হয়নি। তা যাও টুকটাক করেছি সেগুলোই আমি একসাথে একটা ব্লগে আপলোড করে দিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা দেখছিলাম, তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটা একটা জিন্সের স্কার্ট, পরে দেখলাম না প্যান্ট। এগুলো সেম প্রাইস, এখানে যা আছে সবকিছু সেম প্রাইস। এই নিচের স্কার্ট বা জিন্সের স্কার্ট একই প্রাইস, যেটা ভালো লাগে আর কি। তো এখান থেকে হচ্ছে এই স্কার্টটা ভালো লেগেছে। আর এই ভাইয়া বললো এই স্কার্টের আরো একটি কালার আছে, আপনারা দেখতে পারেন চাইলে। এগুলো নাকি বাইরে থেকে হচ্ছে ওরা এনেছে। কোন দেশের কথা বলেছে এখন আমার সেটা মনে নাই, তবে আমার কাছে এই ক্রিম কালারটা এতটা ভালো লাগেনি, কালোটাই বেশি ভালো লাগছে। কালোটার মধ্যে হচ্ছে কাজগুলো অনেক বেশি গর্জিয়াস লাগছিল। তো আমি বাবুর জন্য হচ্ছে এই কালোটাই নিয়েছি। আর মানে প্রথম দেখাতে আমার একটা কিছু যদি ভালো লেগে যায়, এরপর আমাকে হাজারটা দেখালো না কেন জানি আমার ভালো লাগে না। তো উনি আমাকে বলতেছিল যে দেখেন এটাও কিন্তু সেম প্রাইস, আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু আমার কাছে ওই ওই স্কার্টটাই ভালো লেগেছে। এরপরও এখানে সেম প্রাইসের মধ্যে চাইলে ওই স্কার্টের পরিবর্তে অন্য স্কার্ট নেওয়া যায়, এই যে মানে ম্যাচিং করে। তো আমার কাছে আর ভালোই লাগে না, আমার এক দেখাতে যেটা ভালো লাগে সেটাই। এরপরে আমার হাজার সুন্দরটা দিলেও মানে আনলেও কেন জানি আমার কাছে আর সেটা চুজ হয় না। যাই হোক, তো এই যে নিয়ে নিলাম ওর জন্য এখান থেকে স্কার্টটা। তো তো মানে নতুন জামা পেলে অনেক খুশি। আর এখান থেকে হচ্ছে এই একটা টপস ছিল, একটা প্যান্ট ছিল, এটাও নিয়ে নিলাম। আরো টুকিটাকি কেনাকাটা করা হয়েছে। ওই যে বললাম না কেমন জানি রেকর্ডিং ভিডিও করতে ইচ্ছে করে না। আর এখান থেকে কিছু জুয়েলারি ক্লিপ এগুলো নিয়েছিলাম। তো আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার শপিং ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা জানিয়ে কমেন্ট করতে একদম ভুলবেন না। আল্লাহ হাফেজ।